নমস্কার, প্রবাসী শিল্পীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আর সকলকে জানাই মেরি ক্রিসমাস। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর খুব এনজয় করছেন। আজও আপনাদের সাথে একটা অভিনব রেসিপি শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঙালি এবং মেক্সিকানের একটি অভিনব রান্না, ধোকা ভাজা দিয়ে টাকোস। চলুন দেখে নি এই রান্নাটা করতে আমার কি কি লাগছে। এটা হচ্ছে ধোকার ডালনার টাকোস। তার জন্য আমি এখানে ছোলার ডাল ভালো করে মোটামুটি 7 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে বেটে এর মধ্যে আমি একটু খাবার সোডা, লবণ আর অল্প চিনি মিশিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে একটা মেক্সিকান সস, এর নাম হচ্ছে সালসা। এটা ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট। আর এখানে আছে তেঁতুলের চাটনি। আর এটা হচ্ছে টাকোসের যে রুটিটা, এটা আমি ময়দা একটু লবণ দিয়ে মেখে তারপরে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। একটা পাত্রে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ছোলার ডাল বাটাটা ভালো করে ভেজে নেব, একদম ছোট ছোট বড়ার শেপে ভেজে নেব। সবকটা বড়াই আমি পাত্রে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব এপিট ওপিট। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলোকে তুলে নিচ্ছি। দেখুন সবটাই ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি টাকোসের মধ্যে ফিল করে টাকোস পরিবেশন করব। তার জন্য প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি। এই ফ্রাইং প্যানে যে রুটিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলোকে হালকা বাটার বা সাদা তেলে, একদম অল্প সাদা তেলে আমি সেকে নেব। আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অল্প বাটার দিয়ে দিচ্ছি, একদম অল্প বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটারটা অল্প গরম হয়ে গেছে। এবার আমি রুটি দিয়ে দিচ্ছি। একসাথে আপনারা দুটো রুটিও ভাজতে পারেন। এপিট ওপিট আমি রুটিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই যে এরকম ভাবে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই একই প্রসেসে আমি বাকি রুটিগুলো ভেজে নেব। দেখুন সবকটা রুটি হালকা বাটার ছড়িয়ে আমি একদম গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার আমি টাকোটা তৈরি করব। দেখুন টর্টিলাগুলো আমি ভেজে নিয়েছি আর বাঙালি ধোকাও আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার মেক্সিকান সস দিয়ে আমি টাকোগুলো তৈরি করব। তার জন্য এই প্রথমে এই রুটিতে বড়া দিয়ে দিচ্ছি। এই ধোকাগুলোকে যতটা আপনারা রুটিটা বানাবেন সেই অনুযায়ী দেবেন ধোকাগুলো। এর উপরে ছড়িয়ে দিচ্ছি সালসা। সালসা প্রথমেই বলেছি এটা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, হ্যালোপিনো দিয়ে একটা গ্রেভি মতো। এটা কিনতেও পাওয়া যায় বা আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। এর উপরে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি আর ধনেপাতা কুচি। এরপর এই মুখটা জাস্ট একটা ভাজ, ব্যাস মেক্সিকান টাকোস একদম তৈরি। এই যে এরকম। ধোকা ভাজা দিয়ে টাকোস পরিবেশনের জন্য একদম তৈরি।
আপনারা কিন্তু এই অভিনব রান্নাটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমায় কমেন্টে লিখে জানাবেন কিরম হলো। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, আমার চ্যানেল প্রবাসী শিল্পীকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।